একটি রাষ্ট্রের শক্তি থাকলেই ইচ্ছা করলে দুর্বল একটি রাষ্ট্রকে জোর করে দখল করা বৈধ নয়। কথা ঠিক না? আমরা বলতে চাই ইন্ডিয়া, আমরা একটু হুমকি দুমকি শুনতেছি, আপনারা নাকি সীমান্ত এলাকায় সেনা সমাবেশ ঘটাচ্ছেন। বাঙালি জাতি চিনেন না, ভয় পাকিস্তানের যুদ্ধের সময় কিছুটা আইডিয়া থাকার কথা। কথা ঠিক না? বাংলাদেশ সেনাবাহিনী কম হতে পারে, প্রত্যেকটা মুসলমান সেনাবাহিনীর ভূমিকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। এক মুসলমানের সামনে হাজার হাজার মালুরা ঠিকতে পারবে না। করে ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো গোলা নিব আমরা, ইন্ডিয়ার চামড়া। আমরা শুনতে পেয়েছি, শোনেন, কথা রাখেন, শুনতে পেয়েছি 5 লক্ষ অতিরিক্ত সেনা তারা বর্ডারে নিয়োগ করেছে। আমরা বলতে চাই এই সমস্ত মস্করা শোনার টাইম বাঙালিদের নাই। কথা ঠিক না? যেদিন যুদ্ধ করতে মন চায় ঘোষণা দিবেন। এদেশের আলেম ওলামা, এদেশের রাষ্ট্রপ্রধান আছে, দায়িত্বে লোক আছে, আলেম আছে, ওলামা আছে, কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত নেয় পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়বে বাঙালি। কথা ঠিক না? বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা কোনো বাবার সন্তানকে দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ঠিক না? আমরা হযরত শাহজালালের রুহানি সন্তান। কথা ঠিক না? 360 আউলিয়ার দেশ বাংলাদেশ, 40 লক্ষ 3 চিল্লা সাথীর দেশ বাংলাদেশ, 1 কোটি আলেমের দেশ বাংলাদেশ, 12 লক্ষ কোরআনের হাফেজের দেশ বাংলাদেশ। কথা ঠিক না? আমরা সকালবেলা উঠে মূর্তি পূজা করি না, হরে রাম হরে কৃষ্ণ বলি না। আমাদের আযানের মাধ্যমে ঘুম ভাঙে, আযানের মাধ্যমে আমরা ঘুম পারি। কথা ঠিক না? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিয়ুহুমা, নাহনু কুল্লুনা হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন, লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? আলাউদ্দিন কসদুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিয়ুহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, নাহনু কুল্লুন যুল ইসলাম, কানুনুহু আল কোরআন। ঠিক না? নাহনু কুল্লুন যুল ইসলাম, কানুনুহু আল কোরআন, ক্বালাল্লাহু ফিল কোরআন, আল মুলকু লির রহমান, আল মুলকু লির রহমান, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন, লা নাখাফু ইসরাঈল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক না? আলাউদ্দিন কসদুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিয়ুহুমা, নাহনু কুল্লুনা হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইং ভারতের দালালেরা, নারায়ে তাকবীর। ঈমান মজবুত করো, পালিয়ে বেড়ানোর দিন নাই। কথা ঠিক না? সিংহের মতো বাঁচতে হবে, বিড়ালির জীবন দরকার নাই। কথা ঠিক না? মুসলমানদের নারায়ে তাকবীরের আওয়াজ শুনলে, ওই দিন আজকেও দেখলাম ফেসবুকে, ইন্ডিয়ার কিছু বিএসএফ আগাইছিল, পরে যে বিজেপি খালি বাঁশি ফু দিছে, লুঙ্গিতে দৌড়। ধরুক আল্লাহু আকবার। বিজেপি খালি বাঁশি ফু দিছে, সব পলায়ে দৌড়। ধরুক আল্লাহু আকবার। এটা ইমানি শক্তির বলে সম্ভব। কথা ঠিক না? আপনাদের সামনে সূরাতুল ফিল তেলাওয়াত করেছি।
এই সূরাকে সামনে রেখেই মুখতাসার আলোচনা। রব আমাদেরকে বলার, বোঝার, আমল করার তৌফিক দান করুক, যেরকম আমিন। এই সূরাটা নাজিল হয় নবীজির জন্মের 50 বছর পরে। কত বছর পরে? নবীজির জন্মের 50 বছর পরে এই সূরাটি নাজিল হয়। অথচ যে ঘটনাকে কেন্দ্র করে সূরা নাজিল হয়, এই ঘটনা ছিল নবীর জন্মের 50 দিন আগে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির জন্মের 50 দিন আগের ঘটনাকে শোনানোর জন্য জন্মের 50 বছর পরে আল্লাহ তাআলা তার বন্ধুর উপরে এই সূরা নাজিল করেন। যেরকম সুবহানাল্লাহ। এই সূরার তাফসীর এবং ব্যাখ্যা বোঝার জন্য আমাকে সংক্ষিপ্ত আকারে একটা ভূমিকা বুঝতে হবে। ভূমিকা হলো এই: আল্লাহ নবীর জন্মের 2 মাস আগের ঘটনা। কয় মাস আগের ঘটনা? খেয়াল করে শুনবেন, অনেক দামি কথা। আরবের সীমান্ত এলাকার একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম হলো ইয়েমেন। কোন এই রাষ্ট্রের নাম কি? আফ্রিকার সীমান্তবর্তী একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম হলো ইথিওপিয়া, যেটাকে আগে বলতো আবিসিনিয়া। আবিসিনিয়া হলো আফ্রিকার শেষ রাষ্ট্র, আর ইয়েমেন হলো আরবের শেষ রাষ্ট্র। দুটি রাষ্ট্র আরব আফ্রিকার বর্ডারের মধ্যে। আফ্রিকার বর্ডার সংলগ্ন রাষ্ট্র ইথিওপিয়া, আরবের বর্ডার সংলগ্ন রাষ্ট্রের নাম কি? ইয়েমেন। দুটা রাষ্ট্র পাশাপাশি। ইন্ডিয়া এবং বাংলাদেশ যেরকম পাশাপাশি বর্ডার, ইয়েমেন আর ইথিওপিয়া বর্ডার। ইয়েমেন পড়ছে আরবে, ইথিওপিয়া পড়ছে আফ্রিকায়। ইয়েমেন থেকে ইথিওপিয়া 6 গুণ বড়। বলেন কয় গুণ বড়? বাংলাদেশ থেকে ইন্ডিয়া 11 গুণ বড়। কয় গুণ বড়? আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া 11.5 গুণ বড়। বাংলাদেশ 11.5 গুণ ছোট। ইথিওপিয়া ইয়েমেন থেকে 6 গুণ বড়। ইয়েমেন ইথিওপিয়ার থেকে 6 গুণ ছোট। ইথিওপিয়ার প্রেসিডেন্টের নাম ছিল নাজ্জাশী। কি নাম ছিল? কোন? আবিসিনিয়ার প্রেসিডেন্টের নাম কি ছিল? নাজ্জাশী। তার সেনাবাহিনীর প্রধানের নাম ছিল আরিয়াত। কি নাম ছিল? আরিয়াত। আলিফ রা ইয়ালিফ তোয়া, আরিয়াত। সেনা প্রধানের নাম কি? আরিয়াত। প্রেসিডেন্টের নাম কি? নাজ্জাশী। সহকারী সেনা কমান্ডার, যিনি পরবর্তীতে সেনা প্রধান হবেন, ওনার নাম মেজর জেনারেল আব্রাহা। বলেন ওনার নাম কি? যেরকম মেজর জেনারেল আব্রাহা। প্রেসিডেন্ট নাজ্জাশী বললেন, হে আমার সেনা প্রধান আরিয়াত, আমার মন চায় আমার বগলের নিচে ছোট একটি রাষ্ট্র ইয়েমেন, এই ইয়েমেনকে তুমি দখল করো এবং আবিসিনিয়ার পতাকা ইয়েমেনের নগর বন্দর সর্বত্রে উঠিয়ে দাও। সর্বত্রে আবিসিনিয়ার পতাকা উড়িয়ে দাও। ইয়েমেন নামক কোনো নতুন রাষ্ট্র থাকবে না। ইয়েমেন নামে কোনো স্বতন্ত্র রাষ্ট্র থাকবে না। ইয়েমেন নামে কোন নতুন কোনো পতাকা থাকবে না, কোনো মানচিত্র থাকবে না। ইয়েমেন হবে আবিসিনিয়ার অঙ্গরাজ্য। যেরকম নাউজুবিল্লাহ। এই কথা যখন সেনা প্রধানকে নাজ্জাশী বললেন, তখন সেনাপ্রধান বললেন, আমি আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করিব, কিন্তু 2টি শর্ত লাগবে। খেয়াল করে শুনেন। কটি শর্ত? যেরকম কটি শর্ত? 1 নম্বর শর্ত হলো, আমার পরবর্তীতে যিনি সেনা প্রধান হবেন মেজর জেনারেল আব্রাহা, উনি ঘাটতেরা অফিসার। উনি ঘাটতেরা অফিসার মানে সেনা প্রধানকে সে মানতে চায় না। এই জন্য আপনি একটু ডেকে পেটাইবেন, ডেকে পাঠায় আপনার দরবারে ডেকে আইনে বলবেন, আমার হুকুম যেন অক্ষরে অক্ষরে পালন করে, আমার কমান্ড যেন মেনে সে চলে। নাজ্জাশী বলল, ঠিক আছে, আমি বলে দেব। 2 নম্বর শর্ত হলো, আমি যদি ইয়েমেন দখল করে দেই, ইয়েমেন হবে আবিসিনিয়ার অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যের জন্য আলাদা কি লাগবে? গভর্নর লাগবে, মুখ্যমন্ত্রী লাগবে। আমি আরিয়াতকে সেই গভর্নর বানাইতে হবে। তো নাজ্জাশী বলতেছে, তোমাকে যদি গভর্নর বানাই তো সেনাপ্রধান কে হবে? মেজর জেনারেল আব্রাহাকে সেনাপ্রধান বানাবেন। তখন আরিয়াত বলল, ঠিক আছে। নাজ্জাশী বলল, ঠিক আছে। তখন আরিয়াত বলেন, এই 2টি কথার উপরে স্বাক্ষর করেন। নাজ্জাশী 2টি কথার উপরে স্বাক্ষর করলো। 1 নম্বর, আরিয়াতকে আমি আব্রাহাকে বলে দিব আরিয়াতের কমান্ড মেনে চলার জন্য। 2 নম্বর, আমি দেশ দখল করার সাথে সাথে আরিয়াতকে আমি সেই দেশের গভর্নর বানাবো। মেজর জেনারেল আব্রাহা হবেন সেনা প্রধান। দুটোটা সিদ্ধান্ত হওয়ার পর সকালবেলা যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হয়েছে ভোরবেলায়। দুপুর হওয়ার আগে ইয়েমেন দখল করে নিয়েছে। কারণ ইয়েমেনের কোনো সোলজার নাই। ইয়েমেন পুলিশ দিয়ে দেশ চালায়, সেনা নাই, নৌ নাই, বিমান নাই, কোনো কিছু নাই। কিন্তু আবিসিনিয়ার সেনাবাহিনীর শক্ত প্রহর ছিল। এই জন্য আবিসিনিয়া নামক 10 গুণ বড় একটি রাষ্ট্র যখন একসাথে আক্রমণ করে, তখন ইয়েমেন আধা বেলার ভিতরেই সারেন্ডার করতে বাধ্য হয়। তখন ইয়েমেনের শহরে, বন্দরে, সর্বত্রে
আবিসিনিয়ার পতাকা উড়িয়ে দেওয়া হয়, ইয়েমেনের পতাকা নামিয়ে দেওয়া হয়। যেরকম নাউযুবিল্লাহি মিন যালিক। একটি শহরের একটি রাষ্ট্রের শক্তি থাকলেই ইচ্ছা করলে দুর্বল একটি রাষ্ট্রকে জোর করে দখল করা বৈধ নয়। কথা ঠিক না? আমরা বলতে চাই ইন্ডিয়া, আমরা একটু হুমকি দুমকি শুনতেছি, আপনারা নাকি সীমান্ত এলাকায় সেনা সমাবেশ ঘটাচ্ছেন, বাঙালি জাতি চিনেন না। ভয় পাকিস্তানের যুদ্ধের সময় কিছুটা আইডিয়া থাকার কথা। কথা ঠিক না? বাংলাদেশ সেনাবাহিনী কম হতে পারে, প্রত্যেকটা মুসলমান সেনাবাহিনীর ভূমিকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। এক মুসলমানের সামনে হাজার হাজার মালুরা ঠিকতে পারবে না। করে ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ইন্ডিয়ার চামড়া। আমরা শুনতে পেয়েছি, শোনেন, কথা রাখেন, শুনতে পেয়েছি 5 লক্ষ অতিরিক্ত সেনা তারা বর্ডারে নিয়োগ করেছে। আমরা বলতে চাই এই সমস্ত মস্করা শোনার টাইম বাঙালিদের নাই। কথা ঠিক না? যেদিন যুদ্ধ করতে মন চায় ঘোষণা দিবেন। এদেশের আলেম ওলামা, এদেশের রাষ্ট্রপ্রধান আছে, দায়িত্বের লোক আছে, আলেম আছে, ওলামা আছে, কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত নেয় পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়বে বাঙালি। কতক্ষণ ঠিক না? বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা কোনো বাবার সন্তানকে দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কতক্ষণ ঠিক না? আমরা হযরত শাহজালালের রুহানি সন্তান। কতক্ষণ ঠিক না? 360 আউলিয়ার দেশ বাংলাদেশ, 40 লক্ষ 3 চিল্লা সাথীর দেশ বাংলাদেশ, 1 কোটি আলেমের দেশ বাংলাদেশ, 12 লক্ষ কোরআনের হাফেজের দেশ বাংলাদেশ। কতক্ষণ ঠিক না? আমরা সকালবেলা উঠে মূর্তি পূজা করি না, হরে রাম হরে কৃষ্ণ বলি না। আমাদের আযানের মাধ্যমে ঘুম ভাঙে, আযানের মাধ্যমে আমরা ঘুম পারি। কতক্ষণ ঠিক না? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিয়ুহুমা, নাহনু কুল্লুনা হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন, লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? আলাউদ্দিন কসদুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিয়ুহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, নাহনু কুল্লুন যুল ইসলাম, কানুনুহু আল কোরআন। ঠিক না? নাহনু কুল্লুন যুল ইসলাম, কানুনুহু আল কোরআন, ক্বালা আল্লাহু ফিল কোরআন, আল মুলকু লির-রহমান, আল মুলকু লির-রহমান, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন, লা নাখাফু ইসরাঈল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক না? আলাউদ্দিন কসদুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিয়ুহুমা, নাহনু কুল্লুনা হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইং ভারতের দালালেরা, নারায়ে তাকবীর। ঈমান মজবুত করো, পালিয়ে বেড়ানোর দিন নাই। কথা ঠিক না? সিংহের মতো বাঁচতে হবে, বিড়ালির জীবন দরকার নাই। কথা ঠিক না? মুসলমানদের নারায়ে তাকবীরের আওয়াজ শুনলে, ওই দিন আজকেও দেখলাম ফেসবুকে, ইন্ডিয়ার কিছু বিএসএফ আগাইছিল, পরে যে বিজেপি খালি বাঁশি ফু দিছে, লুঙ্গিতে দৌড়। ধরো আল্লাহু আকবার। বিজেপি খালি বাঁশি ফু দিছে, সব পলায়ে দৌড়। ধরো আল্লাহু আকবার।
এটা ইমানি শক্তির বলে সম্ভব, কত ঠিক কিনা দোস্ত? যখন আরিয়াত দেশ দখল করলো তখন বাদশার সামনে দেখা করতে গেল, আরিয়াত গেল, মেজর জেনারেল আব্রাহা গেল, দুজন ফুলের তোড়া নিয়ে যায়, বলল আমরা ইয়েমেন দখল করেছি, 44 জারি করে দাও, 144 জারি করেছি এবং আবিসিনিয়ার পতাকা উড়িয়ে দিয়েছি, ইয়েমেনের পতাকা নামিয়ে দিয়েছি। এবার আব্রাহা আরিয়াত বলল এখন আমাকে ইয়েমেনের গভর্নর বানান, যুদ্ধ বিধ্বস্ত দেশ, এটাকে সাংখ্যিক পুনর্গঠন করতে হবে। নাজাশি বলল ঠিক আছে, তোমাকে তো আগেই ওয়াদা করা ছিল, 1 নম্বর আব্রাহাকে ওয়ার্নিং দেব, 2 নম্বর তোমাকে ইয়েমেনের গভর্নর বানাবো, যাও তোমাকে ইয়েমেনের গভর্নরের দায়িত্ব দিলাম, তুমি ইয়েমেন পুনর্গঠন করো। যেই বলল ইয়েমেন পুনর্গঠনের দায়িত্ব দিলাম, আব্রাহা বিদ্রোহ করলো, আমি মানি না, আমি মানি না, যুদ্ধ করেছে আমি আব্রাহা, আর গভর্নর হবে আরিয়াত, আমি মানি না। আরিয়াত কোনো যুদ্ধ জানে না, সে শুধু ওয়ারলেস লয়ে ঘুরছে, যুদ্ধ করছে আমি, আমাকে গভর্নর বানাইতে হবে। আব্রাহা বলে আমাকে গভর্নর বানাইতে হবে, আরিয়াত বলে আমাকে বানাইতে হবে। এখন 2 গাছের সিপাই পড়ছে কে? নাজাশি বাদশা, ফাড়া গাছের তলে পড়ছে। এখন উপায় কি? ঠিক আছে, এই পাশে দাঁড়াও আরিয়াত, এই পাশে দাঁড়াও আব্রাহা, 2 সেনা অফিসার গুলাগুলি করবা, এই যে গোলাগুলির মধ্যে যে জিতে তাকেই গভর্নর বানানো হবে। এরপর আরিয়াত আর আব্রাহা, রুহুল মানি ওয়ালা তাফসিরে রুহুল মানি খুলে দেখুন, ওই পাশে দাঁড়াইছে সেনাদের ট্রেনিং এর বড় মাঠ আছে কিনা? ওই মাঠের এক পাশে দাঁড়াইছে আরিয়াত আর এক পাশে আব্রাহা। আরিয়াত হলো সেনা প্রধান আর আব্রাহা হলো মেজর জেনারেল, পরবর্তী সেনা প্রধান হবে। 2 জনে যখন গুলাগুলি শুরু করছে, আরিয়াতে গুলি করে আব্রাহা ফিরে ফেলে, আব্রাহায় গুলি করে আরিয়াতে ফিরে ফেলে। এই পাল্টা রাউন্ড হতে 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 হঠাৎ করে আব্রাহার গুলি উড়িয়ে নিল আরিয়াতের মাথার খুলি। যেরকম নাউজুবিল্লাহ, সেনা প্রধান স্পট ডেড, জায়গায় আরিয়াত মারা যায়। আরিয়াত যখন মারা গেল, এখন আব্রাহার রাস্তা খুলে গেল। আব্রাহা বলে এখন আমি গভর্নর হব ইয়েমেনের। তখন নাজাশি বলল যাও তোমাকে ইয়েমেনের গভর্নর বানানো হলো। এই যে বাদশা কি হয়ে গেল, নাজাশির কথা অনুযায়ী আব্রাহা এখন ইয়েমেনের গভর্নর। আব্রাহা বলল স্যার আমাকে ফান্ড দেন, এই যুদ্ধ বিধ্বস্ত দেশের রাস্তা ভেঙেছি, ব্রিজ ভেঙেছি, ফুল ভেঙেছি, মসজিদ মাদ্রাসা মন্দির যা আছে গির্জা অনেক বিধ্বস্ত হয়েছে, আমাকে পুনর্গঠনের জন্য অর্থ দেন। নাজাশি অর্থ দিল, কেন্দ্রীয় সরকার প্রধান। আর আব্রাহা পুনর্গঠনে আত্মনিয়োগ করলো। রাত দিন 24 ঘন্টা কাজ চলছে, শুধু কি জন্য? ইয়েমেনের পুনর্গঠনের জন্য। হঠাৎ করে কিসের মাস? জিল হজের মাস চলে আসছে। কিসের মাস? হঠাৎ করে হজের মাস চলে আসছে। হজের মাস যখন চলে আসছে, ইয়েমেনের কিছু খ্রিস্টান, তখন তো মুসলমান যুগ শুরু হয় নাই, আমার নবীর জন্মের 2 মাস আগের ঘটনা, নবীর জন্ম হয় না, ইসলাম আসবে কোত্থেকে? তখন খ্রিস্টান যুগ ছিল। খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহওয়ালা ইমানদার, এরা উটের পিঠে সোয়ার হয়ে, গাদায় সোয়ার হয়ে, ঘোড়ায় সোয়ার হয়ে তারা তালবিয়া পড়তে পড়তে মক্কার দিকে রওনা করছে। যেরকম আল্লাহু আকবার। যখন ইয়ামানের লক্ষ লক্ষ মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে যখন হজের জন্য ইয়েমেনের ধনী মানুষগুলো ঘোড়ায় সওয়ার হয়ে, উটে সওয়ার হয়ে, গাদায় সওয়ার হয়ে তালবিয়া পড়তে পড়তে মক্কায় রওনা করছে, তখন আব্রাহা ডাক দেয়া, আপনারা কই যান? আমরা মক্কায় যাই। কেন? সেখানে আল্লাহর ঘর তোয়াফ করতে যাই। আল্লাহর ঘর তোয়াফ করলে কি হবে? মানুষ জন্ম নেয় যেভাবে নিষ্পাপ হইয়া, খোদার ঘর তোয়াফ করলে আল্লাহ এমন নিষ্পাপ বানিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। মানুষ নবজাতক শিশু যেরকম নিষ্পাপ হয়ে জন্ম নেয়, খোদার ঘরে জিয়ারত করতে গেলে, হজ করতে গেলে হজের দ্বারা আল্লাহ এরকম নিষ্পাপ বানায়। এই কথা যখন বলল, তখন আব্রাহা বলল এইটা করার জন্য মক্কায় যাইতে হবে। কেন? কয়েক সেখানে আছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর তোয়াফ করা ছাড়া হজ হবে না। আব্রাহা বলল সবাই ফিরে আসো বাড়িতে, একজনকে মক্কায় যাইতে দেওয়া হবে না। সমস্ত হাজিদেরকে রাস্তার থেকে ফিরে আনা হলো, এহরামের কাপড় জুল করে খুলে ফেলা হলো, উট গোড়া দুম্বার ফিট থেকে নামানো হলো, আর বলা হলো কেউ যাইতে পারবা না। খোদার ঘরের 2য় ইউনিট আমি এই দেশে তৈরি করব। 6 মাস সময় দাও, 6 মাসের ভিতরে পৃথিবীর থেকে দামি দামি পাথর আনবো, আইনে আল্লাহর ঘরের 2য় ইউনিট ইয়েমেনের রাজধানী সোনায় আমি তৈরি করব। এরপর সেখানে তোয়াফ করবা। হজের জন্য এত কষ্ট করে আরেক দেশে যাইতে হবে কেন? আমার দেশে খোদার ঘর তৈরি করবো। জোরে কর নাউজুবিল্লাহ। খোদার ঘর জমিনে কয়টা? খোদার ঘর জমিনে একটা, আকাশে একটা, 7 আসমানের উপরে বাইতুল মামুর, এর উপরে হইলো আরশে আজিম,
আর সোজা আরশে আজিমের নিচে বাইতুল মামুর, বাইতুল মামুর নিচে বাইতুল্লাহ, কাবাঘর। যেরকম সুবহানাল্লাহ। একটা অফিস আকাশে, একটা অফিস তার বাড়িতে, আর একটা অফিস জমিনে। তিনটা খোদার ঘর। কয়টা? তিনটা খোদার ঘর। জমিনে কয়টা? একটা, সেটা হলো বাইতুল্লাহ, কাবা। কথা ঠিক কিনা? কিন্তু ওই আহামক মনে করছে যে কাবা মনে হয় আরো বানানো যায়, এই জন্য ইয়েমেনের হাজিদেরকে হজে যাইতে দেয় নাই, না দিয়া সমস্ত হাজিদেরকে রাস্তার থেকে ঘরে ফিরিয়ে আনছে। আর বলছে 6 মাস সময় দাও, আমি নতুন করে বাইতুল্লাহ বানাইতেছি। এই জন্য ইয়েমেনের রাজধানী সানা নগরীতে সে বাইতুল্লাহ বানাইছে। বানাইয়া নাজাশিকে দাওয়াত দিছে, স্যার আগামী সোমবারে ঘরটা উদ্বোধন করতে হবে। নাজাশি বলছে ঠিক আছে, আমি আসতেছি। গেটিং লাইটিং করে সাজাও দেশ, গোটা গোটা রাজধানী সোনাকে সাজানো হলো, গেটিং লাইটিং তোরণ নির্মাণ করা হলো। নাজাশি কেন্দ্রীয় সরকার আসবে, আল্লাহর ঘর উদ্বোধন করবে। ইতিমধ্যেই মক্কার একদল যুবক যারা আল্লাহর ঘরের প্রতিবেশী ছিল, এরা ব্যবসার জন্য ইয়েমেনে আইছে। এরা যখন আইসা দেখে এখানে 2 নম্বর ঘর বানাইছে, এরা সাথে সাথে ব্যবসার থেকে তওবা করে ফেলছে, জীবনও ব্যবসা করব না, তবে এই নকল ঘর আগামী সোমবারে উদ্বোধন করতে দেব না, দেব না, দেব না। আল্লাহু আকবার। এরা 9 জন যুবক ছিল, কেউ বলছে 13 জন, কেউ বলছে 3 জন। এই যুবকরা শপথ করে ফেলছে, আল্লাহ আমরা বাইতুল্লাহর প্রতিবেশী, মক্কার কুরাইশের বংশধর, আপনার ঘরের খেদমত এটা আমাদের অহংকার। আর আজকে এই জালেম আবরাহা বুঝি এখানে নতুন বাইতুল্লাহ বানাইছে, 2 নম্বর বাইতুল্লাহ বানাইছে, ডুপ্লিকেট ঘর বানাইছে। সোমবারে উদ্বোধন করবে, উদ্বোধন করতে দিব না, দিব না বলে মক্কার 9 জন যুবক শপথ করে রাত্রিবেলা ঘরের কাছে গেছে। যায় দেখে ডিউটি বসা, ডিউটির পুলিশ আছে, আনসার আছে। আমরা এই ঘর দেখতে আসছি। কয় ঢুকতে দেওয়া যাবে না। কয় কেন? কয় কেন্দ্রীয় সরকার নাজাশি আসবেন, উনি উদ্বোধন করবেন, এরপরে পাবলিকের জন্য উন্মুক্ত করবেন, এরপরে পাবলিক তোয়াফ করবে, সওয়াব পাবে। যুবকরা কয় আমাদেরকে আগেই দেখতে হবে। কয় বাদশা উদ্বোধনের আগে কাউকে দেখতে দেওয়া যাবে না। যখন বলছে দেখতে দেওয়া যাবে না, তখন এই কুরাইশের যুবকরা সব কয়টা ডিউটির অফিসারকে হ্যান্ডকাপ লাগাইছে, মুরগির মতো বান্ধিয়া এক কোনায় ফালায় তুইয়া। এরপরে 9 জন ঢুকছে, ঢুকে যার ভিতরে যত ভিটামিন আছিল সব মলমূত্র ত্যাগ করছে, পায়খানা করছে, প্রস্রাব করছে। যেরকম আল্লাহু আকবার। 9টা 9 কোনায় বসে প্রস্রাব করছে, পায়খানা করছে। শুধু এখানে শেষ নয়, জাঁটা দিয়ে পায়খানাতে গড্ডা লিপছে, প্রস্রাব দিয়ে ভালো করে লিপছে। লিপে কয়ে গেলাম, ক তোর বাদশা আইছে উদ্বোধন করার জন্য, বাদশারে আইতে ক। এরা তো রাত্রে বেলায় পলাইছে, মক্কা চলে গেছে। আল্লাহর ঘরের কিনারে যায়, আল্লাহ জীবনে নাজাতের জন্য কোনো আমল করতে পারি নাই, এবার তোমার ঘরের বিরুদ্ধে যারা ঘর বানাইছিল এই ঘরটাকে অপমান করছি, লাঞ্ছিত করছি, এই আমলের উপরে খুশি হয়ে আমাদেরকে তুমি মাফ করে দাও। যুবকরা এক দৌড়ে মক্কা, ইয়েমেন থেকে সোজা চলে গেছে মক্কা। এই দিক দিয়ে সকালবেলা ডিউটির অফিসাররা যায়, কয় স্যার সর্বনাশ হয়ে গেছে, সোমবার দিন এই ঘর উদ্বোধন করার কোনো ব্যবস্থা নাই। কয় কারণ কি? ওই কুরাইশের একদল যুবক আল্লাহর ঘরের একদল প্রতিবেশী মক্কার, সম্ভবত এরা ব্যবসার জন্য আমগো দেশে আইছিল। আয়া হুনছে আমরা নাকি নতুন ঘর বানাইছি, উদ্বোধন করবেন। এদের গায়ে আগুন ধরে গেছে, এরা জোর করে আমাদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া ঘরে ঢুকিয়া প্রস্রাব পায়খানা করে সর্বনাশ করে থুয়ে গেছে। কয়টা ধুয়ালা করে 1 সপ্তাহ গোলাপ জল দিয়ে ধুইলেও গন্ধ যাইতো না। আল্লাহু আকবার। এরা শুধু পায়খানা প্রস্রাব করে না, এটা দিয়ে আবার সুন্দর করে লেপছে। এটা তো বাঁশের সাবান দিয়ে ধুইলেও গন্ধ যাইতো না। সুতরাং আগামী সোমবারের প্রোগ্রামকে ক্যান্সেল করেন। বাদশা আবরাহা অগ্নি শর্মা হয়ে যায়, রাগে হিটাপ হয়ে কয় নাজাশির কাছে আমি যাইতেছি। যায় কয় স্যার বস, এই সোমবারে উদ্বোধন সংখ্যা এটাকে স্থগিত করা হলো, অন্য তারিখ দিয়ে উদ্বোধন করব। এই ঘরটা ওই মক্কার প্রতিবেশীরা এসে অপমান করে গেছে, প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওদের ঘর ভেঙ্গে দিব, ওদের ঘর বাইতুল্লাহকে আমি মাটির সাথে মিশিয়ে দেবো। জোরে কর নাউজুবিল্লাহ। নাজাশি কো পারবে, কো পারুম, শুধু আপনি সৈন্য দিতে হবে আর হাতি দিতে হবে। ঠিক আছে, কত সৈন্য লাগবে? কত 10,000। যা তোরে 12,000 দিলাম। 12,000 সৈন্য লইছে নাজাশির থেকে। 10টা বড় বড় হাতি লইছে। হাতি মানে বোলডোজার। হাতি মানে কি? বোলডোজার। শুধু সুর দিয়ে বাড়ি দিলে বট গাছ উগিরে যায়। কথা ঠিক কিনা?
বোলডোজার, তখন তো আর বোলডোজার ছিল না, বেকু ছিল না। এ বেকু আর বোলডোজারের পরিবর্তে হস্তি বাহিনী ছিল। 10টা হস্তি লইছে, 12,000 সৈন্য লইছে। লয়া কয়, প্রিয় ইয়েমেনবাসী, আপনাদের ইবাদতের সুবিধার্থে খোদার ঘরের 2য় ইউনিট বানাইছিলাম, কিন্তু এই দেশের যুবকাই কোরাইশের যুবকরা ঘরটাকে অপমান করছে। এই জন্য আমি যাইতেছি আল্লাহর ঘর ভেঙ্গে দেওয়ার জন্য। কারা কারা আমার সঙ্গে যাইবেন চলেন। যেই মাত্র যাইবেন চলেন বলছে, পুরা ইয়েমেনের যুবকরা ফুসকে গেছে। ডাক দেখো, বেঈমানের বাচ্চা, এমনি জুলুম করে আমাদের দেশটা দখল করছস, দেওয়ালে ফিট লাইগা গেছে, আবার খোদার ঘর ভাঙতে যাবে, আমাদের গায়ের উপর দিয়ে হাতি চালায় যাইতে পারলে পারবি, এছাড়া তোকে এক কদম আগাইতে দেব না। ইয়েমেনের সমস্ত যুবকরা রাস্তার মধ্যে শুয়ে পড়ছে। যতটা রাস্তা দিয়ে ইয়েমেন থেকে মক্কা যাওয়া যায় সব কটা রাস্তা ব্যারিকেড, যুবকরা সুদা শুয়ে পড়ছে। আমাদের গায়ের উপর দিয়ে যদি হাতি চালায় যাইতে পারো তাহলে শুধু ইয়েমেন যাইতে পারবা। এই লৌহ মানব আব্রাহা যুবকদের গায়ের উপর দিয়ে হাতি চালায়া হাজার হাজার যুবককে শহীদ করেও মক্কা থেকে রওনা করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যখন হাজার হাজার যুবক শহীদ হয়ে গেল, তখন যারা পাদ্রীরা ছিল, পাদ্রীরা মোনাজাতের আয়োজন করলো। এরা বলল, সমস্ত খ্রিস্টানরা গির্জায় ঢুকো, সমস্ত পাদ্রীরা গির্জায় আসো। যারা পপ ছিল, পপ খ্রিস্টানদের মহাপাদ্রী, ওই পাদ্রীর নেতৃত্বে সব আইসা ঢুকছে মন্দিরে, গির্জায় ঢুকে মোনাজাত শুরু করছে। আল্লাহ, আমাদের হাজার হাজার যুবককে শহীদ করে দিয়া এরপরে লৌহ মানব মক্কায় যায় খোদার ঘর ভাঙার জন্য। আল্লাহ, তোমার ঘর আমাদের কলিজার টুকরা, প্রতি বছর এটা জিয়ারতের জন্য আমরা দেওয়ানা হয়ে যাই। আল্লাহ, যে শয়তান তোমার ঘর ভাঙতে যায়, আমরা দোয়া করি তুমি রাস্তার মধ্যে তার ঘাড় ভেঙে দাও। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, তুমি যতক্ষণ আমাদের দোয়া কবুল না করবে মোনাজাত ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এই বলে যখন পাদ্রীরা মোনাজাত শুরু করলো, আওয়াজ আসতেছে, কান্দিস না, আমি তোদের দোয়া কবুল করলাম, তোদের চোখের পানি যুবকদের রক্তে কবুল করে মোনাজাত কবুল করলাম। আব্রাহাকে আমার ঘরের কাছেও যাইতে দিব না, অনেক দূরে থাকতে আমি কর্তৃত ঘাসের মতো পাউডার বানায় ফেলবো। আল্লাহু আকবার। এ দোস্ত, যে যখন সুসংবাদ দেওয়া হলো তখন পাদ্রীরা মোনাজাত শেষ করলো। লোকজন বলতেছে, মোনাজাত শেষ করছেন কেন? আওয়াজ আসতেছে কবুল হয়েছে মোনাজাত, আব্রাহাকে আল্লাহ ধ্বংস করে দিবে। তখন একজন দাঁড়ায় কয়, এরে আল্লাহ কেমনে ধ্বংস করে? এ ধ্বংসলীলাটা দেখার জন্য আমি মক্কা যাইতে চাই। পপ বলে, ঠিক আছে তুই যা। ওই লোকটার নাম ছিল নাসের, সে ছিল পাদ্রী। সে দৌড়ের ঘোড়ার উপরে সওয়ার হইয়া আল্লাহর ঘরের কিনারে জাবালে আবি কুবাইস ছিল, সেই পাহাড়ের উপর উঠছে, উইটে বৈশা রইছে কিভাবে ধ্বংস করে এটা দেখার জন্য। নাসের যায় আল্লাহর ঘরের পাশে যে জাবালে আবি কুবাইস, যে আবি কুবাইস পাহাড়ের উপরে বর্তমান বাদশাহ বাড়ি বানাইছে, ওই পাহাড়ের টিলার উপরে উঠছে। ইতিমধ্যে ওই আব্রাহা বাহিনী মিনা পর্যন্ত পৌঁছে গেছে। যখন মিনায় গেছে, ধরছে কানাউল্লা। কে ধরছে? এমন কানাউল্লা ধরছে, এরা মক্কার রাস্তা খুঁজে পায় না। 3 দিন পর্যন্ত এক জায়গায় ঘুরতেছে, রাস্তা পায় না। ইতিমধ্যে পেটের খোদা সইতে না পেরে এলাকার ছাগল বকরি তারা আইনা জবে করা শুরু করলো। অনেকগুলো ছাগল বকরি ধরলো। এই ছাগল বকরিগুলো ছিল আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবে, উনি তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আল্লাহর ঘরের সভাপতি। দৌড়ে গেছে, স্যার আপনার ছাগল বকরি ধরছে। কয় কেডা? ওই ইয়েমেনের এক বাদশা এসে খোদার ঘর ভাঙার জন্য, শুধু আল্লাহর ঘর ভাঙবে না, আমাদের ছাগল বকরি নিয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব দৌড়ে এসে দৌড়ের গোড়া দেয়া আইসা কো, মানান্তুম, আপনারা কারা? নাহানু আহলুল ইয়েমেন, আমরা ইয়েমেনবাসী। আইনা তুরিদুন, কই যাবেন? মক্কা। মক্কা যাব। লিমা, কেন যাইবেন মক্কা? কয় লিনুহদিমা বাইতুল্লাহ, খোদার ঘর ধ্বংস করার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দেখো, অসুবিধা নাই, আল্লাহর ঘর যদি ভাঙতে পারেন তাহলে ভাঙ্গেন, যান, আমার কোনো অসুবিধা নাই। তবে আমি জানতে চাই, আল্লাহর ঘরের পাশে আমার একটা মাটির ঘর আছে, এইটাও ভাঙবেননি? কয় না, অন্য কারো ঘর ভাঙবো না। বা আমি আব্দুল মুত্তালিব, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমার ঘরটাও আল্লাহর ঘরের পিছন দিয়ে মাটির ঘর। আমার ঘর ভাঙ্গার যদি নিয়ত থাকে তাহলে বলো, গিরা কাটতেলামু, হাতের গিরা ছোড়াইলাম। জোরে কোন আল্লাহু আকবার। কয় না, আমরা অন্য কারো ঘর ভাঙবো না। এখন ডাক দেখো, আপনি আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, আপনি নিজের গল্লে চিন্তা করেন, আল্লাহর ঘর যে ভাঙতে এসে একটা কথাও তো কইলেন না।
আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই, এটা তো আল্লাহর ঘর, এই ঘরের তো মালিক আছে, আমার ঘরের মালিক আমি, এই জন্য আমার ডায়লগ আমি দিছি। আর ওই ঘরের মালিক আল্লাহ, যদি শক্তি থাকে সে ফিরাবে, শক্তি না থাকলে না ফিরাবে। নিজের খাইয়া পরের কামলা দেওয়ার সময় আমার নাই। আল্লাহু আকবার। সুতরাং ওই ঘরের মালিক থাকলে তার ঘর রক্ষা করবে, এটা উনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। আমরার জন্য আইছি। এখন আব্রাহা কয়, ঠিক আছে আপনার ঘরে কোনো আক্রমণ হবে না, ঠিক আছে তো? ঠিক আছে। আমার ছাগল বকরি ধরছে কেডা? আমাদের সেনারা। ওইগুলো আপনার নি? কয় হ। গিরা কাটতেলামু, জলদি ছাগলটি ছাড়। আল্লাহু আকবার। সাথে সাথে ছাগল ছেড়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব আইসের মক্কা দেখা হবে, আসেন সামনে আসেন। রাস্তা তো পাই না স্যার। ফাইবেন রাস্তা কিয়ামতের আগেও না। আল্লাহু আকবার। দর্শে কানা হইলে রাস্তা খুঁজে পায় না। আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরে যাইয়া খোদার ঘরে গিলাপ ধরে হাইরে কান্না, হাইরে কান্না। খেদমাতুল হাজ শরফুল্লানা ওয়ালাকিন আমানাতুন মাসউলিয়াতুন। আব্দুল মুত্তালিব খোদার ঘরে যায়, হাইরে কান্না। আল্লাহ যুগের পর যুগ, হাজার বছরের অবদান, এই ঘর আমাদের অহংকার, এই ঘরের খেদমত এটা আমাদের ভদ্রতা। তোমার ঘরে মেহমানদের আমরা আপ্যায়ন করি, হাজিদেরকে পানি পান করাই, ডেকসি পাতিল দেই, লাকড়ি দেই, ওনাদেরকে সাহায্য সহযোগিতা করি। ঘুম থেকে উঠে নিজের ঘরটা ঝাড়ু দেওয়ার আগেই তোমার ঘরটা ঝাড়ু দেই। আজকে তোমার ঘর ভাঙতে এসছে আল্লাহ। আল্লাহ তোমার ঘর যদি ভেঙে ফেলে আর তুমি যদি অ্যাকশনে না যাও, তাহলে মানুষ বলবে এই ঘরের কোনো মালিক নাই। এতদিন সবাই মিছা কথা কইছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বলে মানুষ এতদিন মিথ্যা কথা বলছে। আসলে এই ঘরের কোনো মালিক নাই। যদি মালিক থাকতো তাহলে তার ঘর সে রক্ষা করতো। ইয়া আল্লাহ, তোমার সম্মান কিন্তু যাইবে। আমার ঘর বাংলা আমার ইজ্জত যেমনে যাইব, তোমার ঘর বাংলায় তুমি যদি অ্যাকশনে না যাও তোমার কিন্তু ইজ্জত যাইবে। আল্লাহ তুমি আহকামুল হাকিমিন। আমরা বিশ্বাস করি তোমার ইশারা ছাড়া গাছের পাতা লড়ে না। এইভাবে আব্দুল মুত্তালিব কান্না শুরু করলো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইতেছে, আব্দুল মুত্তালিব কান্দিস না, আমার ঘরের একটা ইট ধরার সাহস কাহারও নাই। নিরাপদ দূরে থাকতে আমি পাউডার বানায় ফেলবো। আল্লাহু আকবার। তোর যদি দেখতে মন চায় তুই পাহাড়ে উঠ, তোর যদি ধ্বংসলীলা দেখতে মন চায় পাহাড়ে উঠ। আব্দুল মুত্তালিব পাহাড়ে উঠছে। উইটা গুহার ভিতরে যেই মাত্র মাথা ঢুকাইছে, আরেক মাথার সাথে টাক্কর লাগছে। আল্লাহু আকবার। এ কিরে কিরে তুই কে আরেক মাথার মাঝে টাক্কর লাগছে। হেডা কো আমার বাড়ি ইয়ামেন। তুই কবে আইছিস? কো আমি আর 2 দিন আগে আইছি। তোর কি নাম? কো আমার নাম পাদ্রী নাসের। মনে আছে তো? ওই যে নাসের আয় বইছিল যে গুহায়, আব্দুল মুত্তালিব একই গুহায়। আব্দুল মুত্তালিব কো তুই আইছিস কোন দুঃখে? কো আমরা আইছি খোদার ঘর ভাঙার জন্য। আমগো দেশের রাজা আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আইছে। আল্লাহ দরবারে কামছি, আল্লাহ মুনাজাত কবুল করছেন। তিনি ওয়াদা করছেন ধ্বংস করবেন। ধ্বংসলীলা দেখার জন্য আমি আইছি। আব্দুল মুত্তালিব আমি তো মাত্র এদের সাথে কথা বলে আসছি, আল্লাহর ঘরে এসে মোনাজাত করছি, আমি আশ্বস্ত হয়েছি আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। আমিও তো ধ্বংসলীলা দেখার জন্য আইছি। কল্লন আমরা দুইজনে মিললে দেখি। এত উঁচু পাহাড়, এখান থেকে 10 মাইল পর্যন্ত 4 কিনারে দেখা যায়। এ মুসলমান, এই আরাফা দেখা যায়, মেনা দেখা যায়, মুজদালিফা দেখা যায়, 4 কিনারে সব দেখা যায়। এত উঁচু পাহাড় তারা সেখানে উঠছে। আব্দুল মুত্তালিব কয় তুই আইসস কয়দিন আগে? কয় 2 দিন আগে। এর মধ্যে কোনো আলামত টালামত দেখছস নি? আমি 2 দিন দেখছি হাজার হাজার পাখি আল্লাহর ঘরের মধ্যে শেষ রাত্রে এসে আড়াইটা গুরান দেয়। গুরানের বাপ দিকে বোঝা যায় এরা খোদার ঘর রক্ষা করার জন্য মহড়া লাগাইছে। এদের রাউন্ড দেখলে বোঝা যায় আল্লাহর ঘর রক্ষা করার জন্য মহড়া দিতেছে। আব্দুল মুত্তালিব কয়বার দেখছো? 2 বার। আর দেরি না, আরেকবার আসবে, অ্যাকশন শুরু হয়ে যাবে। আমরা দুইজনে কথা বলতে বলতে হঠাৎ করে দেখি ও আবার এসে গেছে পাখির দল, কোটি কোটি পাখি। এতগুলো পাখি, আসমানটা দেখা যায় না, খোদার আকাশটা ডেকে গেছে। আল্লাহর ঘরের উপরে 4টা রাউন্ড দিয়া এরপরে যায় ওই যেখানে দুশ্মন ঘুরতেছে এদের উপরে এমন বোম্পিং শুরু করছে, কয়েক সেকেন্ডের ভিতরে কর্তৃত ঘাসের মতো পাউডার বানায় ফেলাইছে। আব্দুল মুত্তালিব বলেন এখান থেকে নামলাম, নাসেরকে ধরলাম, 2 দুস্থ একসাথে নামলাম, নাইমেও ধ্বংসলীলার পাশে গেলাম, যায় দেখে শুধু পাথর আর পাথর। প্রত্যেকটা পাথরের এফিড ওফিডের নাম লেখা, এক পাশে পাখির নাম লেখা, আরেক পাশে যার উপরে মারবে ওই শয়তানের নাম লেখা। কে বহন করবে এই বোমা? কার গায়ে মারবে? এত সুশৃঙ্খলতার সাথে ওই পাথরগুলো তৈরি করা হয়েছে। এগুলো আরবের গতানুগতিক
পাথর নয়, এই পাথরগুলো ভিন্ন কারখানায় এদের ধ্বংসের জন্য বানানো হয়েছে। যেরকম আল্লাহু আকবার। এই ঘটনা ঘটছে নবীর জন্মের মাত্র 2 মাস আগে, মানে 50 দিন আগে। আর ঘটনার বয়ান দিতেছেন আল্লাহ নবীর জন্মের 50 বছর পরে। যেরকম সুবহানাল্লাহ। নবীর জন্মের 50 বছর পরে আল্লাহ কয় আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেনছি, আপনি কি দেখেছেন? আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই? রাসূল কয় কি দেখতাম? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কেমন আচরণ করেছেন আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সঙ্গে। সুবহানাল্লাহ। নবীর জন্মের 2 মাস আগের ঘটনা, 50 দিন আগের ঘটনা। এখন আয়াত নাযিল করছে জন্মের 50 বছর পরে। এখন আল্লাহ কয় আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই? নবী কয় কি দেখি নাই? কয় কাইফা ফাআলা, মানে আইয়া ফাইলিন ফাআলা, কেমন আচরণ করেছেন রাব্বুকা আপনার প্রতিপালক বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে। নবী কয় এটা শুনছি আমার দাদার মুখে, শুনছি আমার চাচার মুখে, আমার জন্মের আগের ঘটনা। আমি কি এদিন জন্ম হয়েছিলাম? আমি দেখবো কেমনে? আপনি যেমনি কইতেছেন মনে হয় আমি এদিন আসলাম দুনিয়া, আমি তোমার মায়ের ফেটে, তা আপনি কেমনে যেখানে আলাম তারা। বন্ধু আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই কেমন আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? আল্লাহ আরো প্রশ্ন করেন আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় নাই? নস্যাৎ নবীকে নস্যাৎ করে দিয়েছে। কিভাবে জানেননি? নবীকে আমি জানি না। আল্লাহ কোন যদি না জানেন তাহলে শুনেন, আমি বলি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পাঠিয়েছেন আপনার রব। ওয়া আরসালা রাব্বুকা আলাইহিম, এখানে রাব্বুকা মাহজুব আছে। ওয়া আরসালা রাব্বুকা আলাইহিম, আপনার রব হস্তি বাহিনীর বিরুদ্ধে পাঠাইছেন তয়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। ইব্বিলুনের বহু বচন আবাবিল অথবা ইব্বুলুনের বহু বচন আবাবিল। আবাবিল কোনো পাখির নাম নয়। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, দলে দলে। তয়রুন শব্দের অর্থ হলো পাখি। তয়রুন শব্দের অর্থ কি? ওয়া আরসালা আলাইহিম তয়রান, এবং পাঠিয়েছেন আপনার রব হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তয়রান, এমন পাখি আবাবিল যেটি ছিল ঝাঁকে ঝাঁকে। যেরকম আল্লাহু আকবার। ঝাঁকে ঝাঁকে মানে অসংখ্য অগণিত পাখি এসেছিল। তারমিহিম, নবী কয় পাখিগুলো এসে কি করছে? আল্লাহ আল্লাহ ডাক দেখ তারমিহিম, পাখিগুলো বুম্পিং করেছিল, নিক্ষেপ করেছিল। রামা ইয়ারমি মারমিয়ন, নিক্ষেপ করা। এখানে হতে হবে বুম্পিং করা। উপর থেকে যে বোমা নিচে মারা হয় এটাকে বুম্পিং বলা হয়। তারমিহিম, বুম্পিং করেছিল সেই কারা? আবাবিল পাখিরা। সেই পাখির দলেরা বুম্পিং করেছিল, নিক্ষেপ করেছিল বিহিজারাতিন, এমন পাথর, মিন সিজ্জিল, যে পাথর পুরা মাটি দিয়ে তৈরি করা। যেরকম সুবহানাল্লাহ। সিজ্জিল বলা হয় কোন পাথর? আরব দেশ হলো বালু পাথরের দেশ, পাথরের অভাব নাই, কিন্তু ওই দেশের পাথর ব্যবহার করে নাই, সিজ্জিল পাথর ব্যবহার করছে। সিজ্জিল পাথর কোন পাথরকে বলা হয়? আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বড় ফ্যাক্টরি বানাইছে। এই ফ্যাক্টরির মধ্যে কাদামাটি সংগ্রহ করাইছে। কাদামাটিতে ছোট ছোট মার্বেলের মতো বল বানাইছে গোল গোল। এটাকে আবার ইট কলার মধ্যে নিয়ে পুরাইছে। পুরানোর পরে এটার এপিড ওপিড নাম লেখছে। যে মারবে তার নাম এপিডে, যার গায়ে মারবে তার নাম অপর পিডে। এরপরে হস্তি বাহিনী পাঠাইছে, তারা সুশৃঙ্খল ভাবে যার নামে যেটা লেখা ওই বোমা সেই গ্রহণ করেছে। যার মাথায় মারার কথা তার মাথায় মেরেছে। রাসূল বলেন মাথার মগজে পড়েছে, পায়খানা প্রস্তাবের রাস্তা গইলা মল মূত্র সহ সব নিচেতে বের হইয়া পানি হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা, আইয়া ফাইলিন ফাআলা, কেমন আচরণ করেছেন রব্বুকা আপনার রব, আপনার প্রতিপালক বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আপনার রব কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় নাই? তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যারা নিক্ষেপ করত এমন পাথর যেটা পুরা মাটি দিয়ে তৈরি করা। ফাজালাহুম কাসবিম মাকুল, ফলে করে দিয়েছেন এই পাখির দলেরা হস্তি বাহিনীকে কাসবিন মাকুলিন, কর্তিত ঘাসের মতো। আল্লাহু আকবার। আসবন মাকুলুন, ওই ঘাসকে বলে গরুরে যখন সারির মাথায় কের দেয়, কি দেয়? ওই ময়মনসিংহের মানুষ গরুরে সারিতে কের দেয় কিনা? গরুরে যখন সারিতে কের দেয়, গরুরা রাত পরে দাঁড়ায় দাঁড়ায় খায়।
দাঁড়ায় থাকতে থাকতে যখন পাউডি ব্যথা করে তখন গরু শুয়ে যায়, শুয়া গালের মধ্যে কিছু খেললো, এটা সুপারির মতো সাবাইতে থাকে, সাবাই কিনা, সাবাইতে 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 যখন রসটা শেষ হয়ে যায় তখন সাবা, যেটা সাবা এটা নিচে ফালায়। এই সাবাটাকে আরবিতে বলা হয় আসবুন মাকুলুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ফাজালাহুম কাসবিম মাকুল, ফলে করে দিলেন আপনার রব হস্তি বাহিনীকে কর্তিত ঘাসের মতো, পাউডারের মতো, বুশির মতো। জোরে কোন সুবহানাল্লাহ। এ দোস্ত, এই সূরার শানে নজুল বললাম, তরজমা বুঝলাম, এবার এখান থেকে শিক্ষা। ওই আব্রাহার মতো জালেম বাদশা দুনিয়াতে টিকতে পারে নাই, কতক্ষণ ঠিক কিনা? যুগে যুগে স্বৈরাচার বের হবে, ওরাও টিকতে পারবে না, পারেও নাই, পারেও নাই, পারবেও না, কতক্ষণ ঠিক কিনা? 54 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, এক হও, জাহাদ করো, দুনিয়ার মুসলিম গর্জে ওঠুক আরেকবার, আর ওঠুক আরেকবার। আল্লাহ। দোস্ত বলতেছিলাম, আল্লাহ বলেছেন, নবী বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদুয়া থেকে পাইছো, কারণ মজলুমের বদদুয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই। আজকে সুরের মতো, ডাকাইতের মতো, মাস্তানের মতো, সন্ত্রাসীর মতো উলামায়ে কেরামকে পায়ে বেরি বেঁধে হাতে শিকল লাগিয়ে জেলখানায় রাখা হয়েছে, কোর্টে উঠানো হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? সারাদিন উপবাস থেকে রোজা রেখেছে, সেহরি খাইতে দেওয়া হয় নাই, সারাদিন সেহরির পরে ইফতার খাইতে দেওয়া হয় নাই, কতক্ষণ ঠিক কিনা? মাসের পর মাসে টয়লেট বাথরুমে রাখা হয়েছে, আমরা কিছুই করতে পারি না, আমাদের কাছে অস্ত্র নাই, ট্রেডিং নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু চোখের পানি ছিল, কতক্ষণ ঠিক কিনা? এই চোখের পানির কারণে খোদায় ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই। আজকে রান্না করা ভাত তুমি খায়া যাইতে পারো না, পারো না, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ভবিষ্যতেও মনে রাখবেন, সে আসাদ বাহিনী সিরিয়াতে তার বাবার শেষ 54 বছর স্বৈরাচার, কল্পনাও করে নাই, সেও কল্পনা করে 1 ঘন্টা আগে তার এই পরিণতি হবে, সেও কাপড় চোপড় লয়ে যাইতে পারে নাই। তার আপন দেশ সে রাশিয়াতে গিয়েছে, আর আমরা আমগোর আপন দেশ ইন্ডিয়াতে গেছি, কতক্ষণ ঠিক কিনা? যার আপন যেখানে সে যাবে সেখানে, কতক্ষণ ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, একটা কথাই বলতে চাই, ভবিষ্যতে যারাও যাবেন আপনারাও সাবধান হন, আপনারাও সতর্ক হন, আপনারা সুন্দর আচরণের মাধ্যমে মানুষের দিলকে খেড়ে নেন, কতক্ষণ ঠিক কিনা? আপনাদের আচর ব্যবহারে যদি মানুষ ওই কথাই বলে, তাহলে তো আগড্ডাই বলা আছেন, তাহলে কিন্তু আপনারাও এই দেশবাসী আপনাদেরকে প্রত্যাখ্যান করবে, কতক্ষণ ঠিক কিনা? আমরা এটা চাই না। আমরা এক স্বৈরাচার বিদায় করে আরেক স্বৈরাচারী মনোভাবওয়ালাদেরকে ঢুকাইতে পারি না। সুতরাং দিন বদলের নেশায় আমাদের চারিত্রের পরিবর্তন আনার দরকার, কতক্ষণ ঠিক কিনা? আমি বর্তমান যারা আছেন বিএনপি জাতীয় পার্টি সহ এবং যারা আলেম ওলামা সর্বস্তরের ঐক্য, মহা ঐক্য করার বিকল্প নাই। জাতীয় সরকারের মতো মজবুত সরকার করতে না পারলে এই পার্শ্ববর্তী দেশ যেভাবে আমাদের দেশের বিরুদ্ধে লেগেছে ক্ষতি করার চেষ্টা করবে, কথা ঠিক কিনা? 24 ঘন্টা একটার পর একটা ষড়যন্ত্র আমাদের লেগেই আছে। আজকে রিস্কা দিয়া, কালকে এই দিয়া, কালকে ওই দিয়া, কালকে বিদ্যুৎ দিয়া, পরের দিন বিডিআর দিয়া, পরের দিন আনসার দিয়া, পরের দিন অটোওয়ালা দিয়া, নানান ভাবে চক্রান্ত চলছে। শাহজালালের দেশ, আল্লাহর রহমত আছে এই দেশে, কতক্ষণ ঠিক না? আল্লাহ তার দেশকে হেফাজত করুক, জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আরেকটা প্রোগ্রাম আছে ছোটখাটো ওইদিকে, এটার কি তা কয় মোকামিয়া নাকি কয়, এটা তো মাহফিলে ছোট, বুঝেন না? আমি প্রধান বক্তা, আমি না গেলে এরা লালবাতি জ্বললা মরে যাবে। আর এখানে ফজর পর্যন্ত বয়ান করার মতো বক্তা একটার পর একটা সিংহ, 1 ডজন সিংহ আছে এখানে, কতক্ষণ ঠিক কিনা? এ মাত্র 3 জন না গেছে, আর 7 জন আছে, কতক্ষণ ঠিক কিনা? এবারের মতো ক্ষমা চাইলাম, আগামী বছর ইনশাআল্লাহ একটাই রাখমুনে, ফুল টাইম দিব না, 2 ঘন্টা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।